আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার সুস্বাদু শিমফুল পিঠা। এই পিঠাগুলো দেখতে একদম শিমফুলের মতো। পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ সুস্বাদু। ঘরে থাকা অল্প উপকরণ আর অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার শিমফুল পিঠা। এখন ঝটপট তৈরি করে নিচ্ছি পিঠা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মজাদার এই পিঠা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি 4 টেবিল চামচ। আপনারা চাইলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। অ্যাড করছি একটি ডিম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে চিনি গলে আসা পর্যন্ত অনবরত মেশাতে থাকব। চিনি গলে আসলে পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটি নিয়ে তার উপর ছাঁকনি দিয়ে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। চাইলে এক্ষেত্রে 1 কাপ পরিমাণ ময়দাও অ্যাড করে পিঠা তৈরি করে নিতে পারবেন। যদি ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। 2 কাপ আটা ব্যবহার করলে সেক্ষেত্রে অবশ্যই 2টি ডিম ব্যবহার করতে হবে। আটা ছেঁকে নেবার পর এখন ডিমের মিশ্রণে অ্যাড করে নিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ আটা অ্যাড করার পর এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। ডো তৈরির পর এখন র্যাপার দিয়ে মুড়িয়ে ঢেকে রাখবো 10 মিনিট। চাইলে প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন। 10 মিনিট পর র্যাপার থেকে বের করে নিচ্ছি। পিঠা তৈরির জন্য পারফেক্ট ডো রেডি। এখন অর্ধেক ডো নিয়ে তাতে অ্যাড করছি সামান্য কালো জিরা। চাইলে র্যাপার দিয়ে মুড়িয়ে নেবার আগেই কালো জিরা অ্যাড করে নিতে পারবেন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন ডোটাকে একটু মধ্যে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার কুকি দিয়ে গোল করে কেটে নিচ্ছি। ঘরে কুকি কাটার না থাকলে যে কোনো প্রকার বোতলের ক্যাপ দিয়েও করে নিতে পারবেন। এখন আমি একটু বড় সাইজের কুকি কাটার নিয়ে গোল করে কেটে নিচ্ছি। একটু বড় করে গোল করে নিচ্ছি, এতে করে পিঠার শেপ খুব ভালোভাবে বোঝা যাবে। গোল করে কেটে নেবার পর বাকি অংশ সরিয়ে নিয়ে এখন পিঠার শেপ দিয়ে দেব। প্রথমে গোল করে কেটে রাখা পিঠার মাঝ বরাবর একটু চাপ দিয়ে তারপর সাইড থেকেও একইভাবে চাপ দিলেই খুব সহজে শিমফুল পিঠার শেপ রেডি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর বাকি পিঠা তৈরি করার পর একটি প্লেটে সামান্য তেল ব্রাশ করে পিঠাগুলো রেখে দিচ্ছি। এবার একইভাবে বাকি ডো দিয়ে রুটি তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে আমি ছোট সাইজের কুকি কাটার দিয়ে একটু ছোট ছোট করে গোল করে নিয়েছি। আপনারা চাইলে একই সাইজে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ডো দিয়ে পিঠা তৈরি হয়েছে। এবার পিঠাগুলো তেলে ভেজে নেব। এজন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল সামান্য গরম হয়ে আসলে চুলার আঁচ লোতে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন তেল খুব বেশি গরম না হয়ে যায়, এতে করে পিঠার উপরের অংশ ভাজা হলেও ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে। পিঠা দেওয়া হলে চামচের সাহায্যে অনবরত নেড়ে দুপাশ ভেজে নেব। পিঠার কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছেন পিঠার কালারটা একটু ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি।
পিঠার কালারটা একটু ব্রাউন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেবেন। খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে পিঠাগুলো পুড়ে যেতে পারে। পিঠা ভাজা হয়ে গেলে এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। এভাবে পিঠা তৈরি করে নেবার পর চাইলে কৌটায় ভরে সংরক্ষণ করতে পারবেন। বিকেলের চায়ের আড্ডায় পরিবেশন করতে পারেন দারুণ মজার শিমফুল পিঠা। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।